ওসব ছাড়ুন, আমার ছেলে এমন কাজ করে, নেতা মন্ত্রী ডিএম সিএম সবাই ওর সামনে খালি পায়ে দাঁড়িয়ে থাকে। দাঁড়াও বাবা, এই ভদ্রলোক এমন কি করে যে এর সামনে নেতা মন্ত্রী ডিএম সিএম সবাই খালি পায়ে দাঁড়িয়ে থাকে? এমন লাগাবো করবি। টেম্পু, জল এসে গেছে, শিগগিরই 2 বালতি জল ধরে দে। পারবো না, কতদিন ধরে বলে যাচ্ছি আমার বিয়ে দাও। শুনেছো কি আমার কথা? আমার বিয়ে দিলে দিনের বেলায় তোমার কাজ করতো আর রাতের বেলায় আমার কাজ করতো। যাও এখন জল ভরো গিয়ে নিজে। তোর বিয়ের বয়স হয়েছে যে তুই বিয়ে করবি? না, বয়স হয়নি তো কি তাহলে আমার বয়স 100 বছর পেরোলে আমার বিয়ে দেবে? ও বাবা রে বাবা, আমার কোমরটা আজ বুড়ো হয়ে গেল রে। কি হলো, আজকে আবার সেই একই রকম নাটক শুরু করেছো তুমি? আরে নাটক নয়, একদম চকচকে সত্যি কথা বলছি। আমি আজ মরতে মরতে থেকে গেছি। আজ আমার কোমরের 12টা 5 বেজে গেছে। বুঝতে পারছি না শালা বাথরুমে শ্যাওলা পড়েছে নাকি কেউ ফেলে দিয়েছে। থাক থাক, ও কিছু হয়নি। কিছু হয়নি মানে? এইভাবে রোজ রোজ আমি বাথরুমে পড়তে থাকলে আমি আর কদিন বাঁচবো? বেঁচে আর কাজ নেই, বেঁচে কি করবে যদি একমাত্র ছেলের বিয়ে না দিতে পারো? চুপ কর কুলাঙ্গার ছেলে, নিজের আপন বাপের সাথে এরকম কথা বলতে লজ্জা পাচ্ছে না তো? না, লজ্জা পাচ্ছে না, শুধু বিয়ে পাচ্ছে। বিয়েটা দাও তাড়াতাড়ি। আরে বিয়ের জন্য মেয়ে দেখেই যাচ্ছি, ওরা সরকারি চাকরি ছেলে চাইছে। আর তুই সরকারি তো দূরের কথা, বেসরকারি চাকরিও করিস না। আমি খুব লজ্জিত, আমি আর যেতে পারবো না। ওরা আমায় চোখের উপর অপমান করেছে। চোখের উপর অপমান করেছে তো কি হয়েছে? তুমি খালি চোখে যাবে কেন? এবার চল, চশমা পরে চল। আর শোন, ওখানে গিয়ে আমি কথা বলবো, তোরা আমার কথায় হ্যাঁ মেলাবি। আরে দরজায় বেল লাগিয়েছি বলে কি বেলের তেল বার করে দিতে হবে? কি ব্যাপার, কে আপনারা? আমাদের ছেলেকে আপনাদের বাড়ির জামাই করে নিন। কেন, তোমাদের ছেলে কি এমন মহাভারতে তীর চালিয়েছে যে জামাই করতে হবে? আমাদের ছেলে পাইলট। হ্যাঁ, পাইলট? ঘটক আমাকে আগে বলেনি কেন? হ্যাঁ, আমাদের বাড়িতে একটাও কাগজের টুকরো পাবে না। এত সাফ সাফাই রাখে ঘর? হ্যাঁ, সব কাগজকে জাহাজ বানিয়ে উড়িয়ে দিয়েছে, এমনকি আমার ব্যাংকের চেক বুকটাও পর্যন্ত ছাড়েনি। এত খারাপ ছেলে? এত খারাপ তো আমিও ছিলাম না। হবে না, এই বিয়ে ক্যান্সেল। বলেছি না মাঝখানে কোনো কথা না বলতে, ওকে যে প্রাণী কোথাকার। ও সরি, মাই মিস্টেক। ওসব ছাড়ুন দাদা, আমার ছেলে বড় ব্যবসায়ী, অনেক লম্বা ব্যবসা আমার ছেলের। বাহ, তাহলে তো এই ছেলে একদম পারফেক্ট। ঘটক তো আগে বলেনি। তা কত লম্বা বিজনেস? এই ধর্মতলা থেকে ইংলিশ বাজার পর্যন্ত বিজনেস করে। এত লম্বা বিজনেস? কিসের ব্যবসা করে? আরে কিছু না, বাসে ধূপকাঠি বিক্রি করে। মা, আমার এই বাপ বেঁচে থাকলে এ জন্মে কেন 7 জন্মেও আমার বিয়ে হবে না। চুপ করে থাকতে বলেছি না? ও মুখ থেকে লাফিয়ে বেরিয়ে গেছে। এরপরে মুখ থেকে বেরোলে কানের নিচে এমন একটা টেনে দেবো, 7 দিন বিছনায় শুয়ে শুয়ে রক্ত পায়খানা করবি। ওসব ছাড়ুন, আমার ছেলে এমন কাজ করে, নেতা মন্ত্রী ডিএম সিএম সবাই ওর সামনে খালি পায়ে দাঁড়িয়ে থাকে। আরে আমি তো আগেই ছেলেকে ফেল করে দিয়েছি, চলে যায় এখান থেকে, না হলে পাড়ার পাগলা কুত্তার পেছনে লাগিয়ে দেবো। দাঁড়াও বাবা, এই ভদ্রলোক এমন কি করে যে এর সামনে নেতা মন্ত্রী ডিএম সিএম সবাই খালি পায়ে দাঁড়িয়ে থাকে? ও ও আমি জুতো পালিশ করি। না, এখন তো আমি কিছু বলিনি, নিজেই নিজের পেছনে কঞ্চি নিয়েছে। কঞ্চি নয়, বল বাঁশ নিয়েছে। আর এখনই এখান থেকে চলে না গেলে আরো বড় বাঁশ নিতে হবে। দাঁড়াও, আমি এই ছেলের একটু আড়ালে ইন্টারভিউ নিতে চাই। আড়ালে ইন্টারভিউ? দেখিস মা, আমার ছেলে বিয়ে করার জন্য একদম ক্ষেপে আছে। ইন্টারভিউ নিতে নিতে ভিউ না চেঞ্জ হয়ে যায়। বলেছি না কোনো কথা না বলতে।
যা টেম্পু যা, আনলিমিটেড ইন্টারভিউ দিয়ে আয়। পড়াশোনা কত দূর করেছিস? পড়াশোনা আমি করে কি করব? বিয়ের পরে তোর কাছ থেকে পড়ে নেব। আচ্ছা বল, বিয়ের পর আমাকে কি খাওয়াবি? ওই ছোট নদীর পাড়ে নিয়ে গিয়ে বড় বড় লেগ পিসের সাথে বিয়ার খাওয়াবো। তুই এই সাবজেক্টে ফেল করে গেছিস। কোনোদিন মেয়ে পটিয়েছিস? হ্যাঁ, কিন্তু আমার বন্ধুর সাথে পালিয়েছে। মেয়েদেরকে ঝাড়ি মারতে পারিস? হ্যাঁ পারি। মেরে দেখা। এমন লাগাবো করবি। সবসময় বাজে কথা না। আরে আমি ব্যথায় মলম লাগানোর কথা বলছি। ঠিক আছে, প্রেমের কবিতা বলতে পারিস? হ্যাঁ, এমন কবিতা বলবো তুই শুনে মূর্খ হয়ে যাবি। মূর্খ নয়, বল মুগ্ধ হয়ে যাবি। ঠিক আছে, বলে শোনা। তোর প্রেমের হড়কা বানে গেলাম আমি হড়কে, আমাকে না বিয়ে করলে তোর ঘাটটা দেব মোটকে। ধমকি নয়, কবিতা বলে শোনা। আচ্ছা, কবিতা বলবো। চেন্নাইতে কাজ করে আমি প্রতিদিন 500 টাকা পাই, তোর ওই কোমল বুকে দিবি কি আমায় ঠাঁই? তুই ফেল করে গেছিস বোকাচোদা, ভাগ এখান থেকে। এই রকম আরো মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে থাকুন। নমস্কার।